আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। মুসল্লি হলেন এই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা, ওই ব্যক্তি হলেন মুসল্লি যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে। মুসল্লি হলেন ওই ব্যক্তি যার অন্তর কি সর্বদা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে। ঝুলন্ত মানে কি? বান্দা ফজর পরে ঘর থেকে বের হয়েছেন, বান্দা ফজর পরে ঘর থেকে বের হয়েছেন গাড়ি নিয়ে, বান্দা ফজর পরে ঘর থেকে বের হয়েছেন ব্যবসার উদ্দেশ্যে, বান্দা ফজর পরে ঘর থেকে বের হয়েছেন ক্ষেত খামারে কাজের উদ্দেশ্যে। যদিও বান্দা বের হয়েছেন গাড়ি নিয়ে, যদিও বান্দা বের হয়েছেন ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু বান্দার অন্তরের মধ্যে একটাই ফিকির, বান্দার মাথার মধ্যে একটাই চিন্তা, আবার কখন জোহরের আজান হবে, আবার কখন কি জোহরের নামাজের আজান হবে। ওই ফিকির নিয়ে কি বান্দা সারাক্ষণ চলাফেরা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই কঠিন কিয়ামতের দিন ময়দান মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার ব্যক্তিকে তার আরশের ছায়াতলে জায়গা দান করবেন। আল্লাহ পাক কঠিন কিয়ামতের দিন ময়দান মাহশারে 7 প্রকার ব্যক্তিকে তার আরশের ছায়াতলে জায়গা দান করবেন। যেদিন সূর্য থাকবে মাত্র মাথার অর্ধ হাত উপরে, জমিনটা হবে তামার। ওই কঠিন বিভীষিকাময় মুহূর্তে ওই মুসল্লিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়াতলে জায়গা দান করবেন। এমন ব্যক্তিকে আল্লাহ পাক কি করবেন? তার আরশের ছায়াতলে জায়গা দিবেন, যে ব্যক্তি কি যার অন্তর সর্বদা কি থাকে মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে। সে কাজ করলেও কি তার অন্তর মসজিদে, সে যাই করুক না কেন তার কি থাকে নামাজের একটা ফিকির থাকে। তার চলতে গিয়া সে যখন কোথাও যায় তখন সে চিন্তা করে যে আমি যে বের হয়েছি, আমার নামাজের ওয়াক্ত কোথায় হবে, আমি নামাজটা পড়তে পারবো কিনা। সে ওই ফিকির করে ঘর থেকে বের হয়। নামাজ এমন একটা আমল, এমন একটা ইবাদত, যে বান্দার নামাজের মধ্যে ত্রুটি আছে, যে বান্দার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। আর যে বান্দার নামাজকে সংশোধন যুক্ত, সংশোধন নামাজ ঠিক, তার কি সব ঠিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন কিয়ামতের দিন ময়দান মাহশারে বান্দার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে নামাজের হিসাব নেবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সালুহাতহা সালুহা সাইরু আমালি। যখন কোনো বান্দার নামাজটা ঠিক হয়ে যায়, যখন কোনো বান্দার নামাজটা সুন্দর হয়ে যায়, সালুহা সাইরু আমালিহি, ওই বান্দার সমস্ত আমল ঠিক হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাতহা ফাসাদা সাইরু আমালি। যখন কোনো বান্দার নামাজের মধ্যে ত্রুটি দেখা দেয়, যখন কোনো বান্দার নামাজের মধ্যে কমতি দেখা দেয়, তার সব কিছুর মধ্যে কমতি দেখা দেয়, ত্রুটি দেখা দেয়। এজন্য বান্দা নামাজের প্রতি যত্নশীল হওয়া উচিত, বান্দা নামাজের হেফাজত করবে। সূরাতুল মুমিনের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওইখানে আছে কি আছে যে ওই সমস্ত মুমিনগণ সফলকাম যারা কি 7টা বিষয় অবলম্বন করবে। قد أفلح المؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, ওই মুমিন সফলকাম, الذين هم في صلاتهم خاشعون, যে বান্দা যত্ন সহকারে নামাজ পড়বে, যে বান্দা খুশু খুজুনিয়া একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্টির লক্ষ্যে নামাজ পড়বে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. صدق الله مولانا العظيم. وقال رسول النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، وإذا صلحتها صلح سائر عمله، وإذا فسدتها فسد سائر عمله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সীতাহরণ মোল্লাবাড়ির উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ। যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত মহব্বত করে মায়া করে দ্বীনের একটি মজলিসে বসার সেই তৌফিকটুকু আমাদেরকে দান করেছেন, এই জন্য আমরা সকলে দিল থেকে উঁচু আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম নবী আযম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন, আসলে আজকের মজলিসটা বড়দের মজলিস। এই মজলিসে কথা বলার মতো যোগ্যতা আমরা রাখি না, তারপরেও মুরব্বীদের নির্দেশে কিছু সবক শোনাইবার লক্ষ্যে আপনাদের সামনে বসা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে আমরা কিছু দ্বীনি মুযাকারা করব। আল্লাহ পাকের দরবারে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন, আমরা মানব জাতি যা কিছুই করি না কেন, দুনিয়াতে আমরা যা কিছু করি প্রত্যেকটারই একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য কি? সফল কাম হওয়া। যে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে সফল কাম হতে চাই। একজন কৃষক, সেও দুনিয়াতে সফল কৃষক হইতে চান। একজন গাড়ির ড্রাইভার, সেও দুনিয়াতে একজন সফল ড্রাইভার হতে চায়। একজন ব্যবসায়ী, সেও দুনিয়াতে একজন সফল ব্যবসায়ী হইতে চায়। ঠিক তদ্রূপভাবে আমরা যেহেতু মুসলমান, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন, যদি আমরা সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি, যদি আমরা আমাদের সেই লক্ষ্যস্থলে পৌঁছতে পারি, তাহলেই আমাদের সফলতা। আর যদি আমরা যে উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, যদি আমরা সেই উদ্দেশ্যে বাস্তবায়ন করতে না পারি, আমরা সেই দেখানো পদ্ধতি মতে না চলে, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতি মতে না চলে যদি আমরা কি করি, অন্য পথে চলি, তাহলে আমাদের যে মঞ্জিলে মাকসাদ, সেই মঞ্জিলে মাকসাদে আমরা পৌঁছতে পারবো না। তো যেহেতু আমি মুসলমান, আমার সফলতা কি? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জান্নাত থেকে মুক্তি পেয়ে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি কি সফল কাম হয়ে গেল। তো বোঝা গেল আমাদের চূড়ান্ত সফলতা, আমাদের চূড়ান্ত উদ্দেশ্য কোথায়? জান্নাত। আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায় বলেন? জান্নাত। যদি আমরা জান্নাতে পৌঁছতে না পারি, আমরা দুনিয়াতে যতই সফলতা অর্জন করি, আমি বিশাল বড় ব্যবসায়ী হয়েছি, আমি বিশাল বড় ইঞ্জিনিয়ার হয়েছি, আমি বিশাল বড় অধ্যাপক হয়েছি, কিন্তু আমি আখিরাত গুছাই নাই, আমি কোনো নেক আমল করি নাই, তাহলে কি এই চূড়ান্ত সফলতা আমার জন্য জান্নাত কশিন কালেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নির্দিষ্ট করে রেখেছেন। যে ব্যক্তি নেক আমল করবে না, সে কি জান্নাতে যাইতে পারবে না। জান্নাত লাভের একমাত্র উদ্দেশ্য, উপায় কি? নেক আমল। আমার মৌলিক আলোচনা এটাও না, এটা হলো ভূমিকা। তাইলে এই যে দুনিয়া, এটা কি? দুনিয়া হইল জান্নাত লাভের একটা মাধ্যম, জান্নাত লাভের একটা মুহূর্ত বা সময়। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ
قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াটা হলো জান্নাত লাভের শস্য অর্থাৎ ক্ষেত জান্নাত লাভের ক্ষেত হলো এই দুনিয়াটা একজন কৃষক যদি কি না করে অর্থাৎ তার সৃজন মতো সে মেহনত না করে সে কি ফসল পাইতে পারে না সেই ফসল পাওয়ার আশা করতে পারে না ঠিক তদ্রূপভাবে একজন মুসলমান যদি কি না করে দুনিয়ার হায়াতের মধ্যে এই হায়াতে জিন্দেগির মধ্যে নেক আমল করতে না পারে সেও জান্নাত লাভ করতে পারে না সেও জান্নাত লাভ করতে পারে না সুতরাং এই দুনিয়া কিসের জায়গা আমলের জায়গা নেক আমলের জায়গা যে ব্যক্তি নেক আমল করতে পারবে না সে জান্নাত লাভ করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শোনো শোনো আমি আল্লাহ পাক তোমাকে দুইটা রাস্তা দিলাম একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা তুমি চাইলে জান্নাতের রাস্তায়ও চলতে পারো তুমি চাইলে জাহান্নামের রাস্তায়ও চলতে পারো বান্দা নেক আমল করলে বান্দা জান্নাতি বান্দা নেক আমল না করলে বান্দা জাহান্নামী যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত জাহান্নাম দিয়ে দিবেন নেককার বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন বদকার বান্দাকে আমলহীন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ঢুকাইয়া দিবেন তখন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক যখন নেককার বান্দাদেরকে জান্নাতের মধ্যে জান্নাত দিয়ে দিবেন এবং যারা নেক আমল করতে পারে না যখন জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন নিক্ষেপ করবেন তখন কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামী বান্দার মধ্যে একটা কথা বলার ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ونادى أصحاب الجنة أصحاب النار ونادى أصحاب الجنة أصحاب النار জান্নাত বাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত বাসীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন আহ্বান করে বলবেন أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الكاذبين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতি বান্দারা জাহান্নামী বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান আমাদের রব আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন আমাদের রব আমাদের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন পেয়েছি সেই ওয়াদা আমরা বাস্তবায়ন পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে বান্দা নেক আমল করবে যে বান্দা নেক আমল করবে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন সুতরাং আমরা নেক আমল করেছি এই নেক আমলের বদলাই এই নেক আমলের পরিবর্তে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়েছেন আন قد وجدتم أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا তোমাদের রব তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিল তোমাদের রব তোমাদের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিল ও জাহান্নামবাসী তোমরা সেই ওয়াদা বাস্তবায়ন পেয়েছো কিনা জান্নাতবাসীরা বলবে যে আল্লাহ পাক আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিল যে বান্দা নেক আমল করলে জান্নাতি তুমি নেক আমল করলে কি আমি তোমাকে জান্নাত দান করব অনেক নিয়ামত দান করব আমি কি সেই নিয়ামত সেই জান্নাতের বাস্তবায়ন বাস্তব রূপ পেয়েছি সুতরাং তুমি জাহান্নামের সঙ্গে আল্লাহ পাক যে ওয়াদা করেছিল যে নেক আমল না করলে বান্দা নেক আমল না করলে গুনাহ করলে তুমি জাহান্নামী হবে তোমাকে অনেক শাস্তি দেওয়া হবে তুমি সেই শাস্তির বাস্তব রূপ তুমি পেয়েছো কিনা এটা কে প্রশ্ন করবেন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে প্রশ্ন করবেন তখন তারা বলবেন ক্বালু নাম হা হা তখন তারা বলবেন হা হা আল্লাহ পাক যে কথা বলেছিলেন আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদাও আমরাও বাস্তবায়ন পেয়েছি
فأذن مؤذن بينهم اللعنة الله على الكاذبين জাহান্নামবাসীরা এই কথা বলবার পরে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবে, একজন ঘোষক ঘোষণা দিয়ে দিবে, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ পাকের লানত বর্ষিত হোক। জাহান্নামী যারা কি মিথ্যাবাদী, এরা আল্লাহ পাকের বিধানকে মিথ্যারোপ করেছে। তারপর যখন জাহান্নামীরা আযাব ভোগ করতে থাকবেন, যখন জাহান্নামীরা আযাব ভোগ করতে থাকবেন, আযাব ভোগ করতে করতে এক পর্যায়ে জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে বলবেন, কি বলবেন শুনেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নার ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء جهنم بشرا جنة بشدرকে বলবেন, জাহান্নামীরা জান্নাতি বান্দাবান্দিকে বলবেন, أن أفيضوا علينا من الماء, এ জান্নাতবাসীরা তোমরা শোনো, তোমরা আমাদেরকে একটু পানি দাও, পানি, যে পানি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন আমাদেরকে একটু পানি দাও, আমাদের পিপাসা লাগছে অনেক, তৃষ্ণায় কলেজে ফেটে যাচ্ছে, একটু পানি দাও, একটু পানি দাও, পানি দাও, পানি পানি বলে চিৎকার করবে। أن أفيضوا علينا من الماء أن أفيضوا علينا من الماء أو مما رزقهم الله, আমাদেরকে একটু পানি দাও, পানি, অথবা তোমাদেরকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, যে রিজিক আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের মধ্যে দিয়েছেন, এই রিজিক থেকে তোমরা আমাদেরকে একটু রিজিক দাও। জাহান্নামীরা বলবেন জান্নাতি বান্দার, কি বলবেন, তোমাদেরকে যে আল্লাহ পাক পানি দিয়েছেন, যে রিজিক, যে নিয়ামত দিয়েছেন, একটু রিজিক তোমরা আমাদেরকে দাও। তখন কি বলবেন জান্নাতীরা? জান্নাতীরা বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতবাসীরা তখন বলবেন, জান্নাতীরা তখন ডাক দিয়া বলবেন, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের পানি এবং জান্নাতের রিজিককে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন। জান্নাতীদের পানি রিজিককে আল্লাহ পাক কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং কি তোমরা লাভ হবে না, চিৎকার করে লাভ নাই। জাহান্নামের মধ্যে এত কষ্ট হবে, জাহান্নামী বান্দা বান্দিকে এত কষ্ট দেওয়া হবে, বান্দা চিৎকার দিয়ে বলবেন, ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। যখন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিয়ে দিবেন, যখন জাহান্নামী বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন, জাহান্নামী বান্দা চিৎকার দিয়ে বলবেন, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, হে রব, দুর্ভাগ্য আমার উপর চেপে বসেছে, আমি দুর্ভাগ্যবান হয়ে গিয়েছি, আমার দুর্ভাগ্যের কারণে আজকে আমার এই অবস্থা। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين, আমরা ছিলাম পথভ্রষ্ট জাতি, আমরা ছিলাম গুমরা জাতি, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামী বান্দারা চিৎকার দিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, রব্বানা আখরিজনা মিনহা, হে রব, এই জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বের করে দিন। রব্বানা আখরিজনা মিনহা, হে রব, এই জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বের করে দিন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, ফাইন উদনা ফাইন্না যালিমুন। যদি আমাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে দিন, যদি আমাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিন, আমাদের
আমাদেরকে একটু দুনিয়ার মধ্যে পাঠান, দুনিয়ার মধ্যে একটু পাঠান। ফা ইন্না যালিমুন, দুনিয়ার মধ্যে পাঠাইবার পরে আমরা আর জুলুম করব না। আমরা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আর জুলুম করব না। কিন্তু না না, আখিরাত হলো এমন এক জায়গা, কঠিন কালেও ফেরার মতো কোনো সুযোগ নাই। জাহান্নাম হলো, আখিরাত হলো এমন এক জায়গা, যে আখিরাত থেকে বান্দা চাইলে কঠিন কালেও দুনিয়ায় ফিরে আসতে পারবে না, কঠিন কালেও পারবে না। অন্য আরেক আয়াতের মধ্যে আসছে, যে আয়াতখানা আমি খুতবার মধ্যে পড়েছি। এক পর্যায়ে জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কেন জাহান্নামে আসছো? তোমরা জাহান্নামে আসার কারণ কি? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কেন জাহান্নামে আসছো? তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিয়ে আসছে? তোমরা জাহান্নামে আসার কারণ কি? তোমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমি এবং তুমি একসঙ্গে চলতাম, একসঙ্গে খাইতাম, একসঙ্গে ঘুরতাম, একসঙ্গে বাজারে যাইতাম, একসঙ্গে ব্যবসা করতাম। আজকে আমি জাহান্নামী, কিন্তু আজকে আমি জান্নাতি, কিন্তু তুমি জাহান্নামী, কারণ কি? আজকে আমি জান্নাতি, তুমি জাহান্নামী, কারণ কি? তখন জাহান্নামী বান্দা উত্তর দিবেন, জাহান্নামী বান্দা উত্তর দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু, জাহান্নামী বান্দা বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, নামাজ না পড়বার কারণে আজকে আমরা জাহান্নামী। আমরা কি ছিলাম না বলেন? মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। আপনারা তো অনেক মানুষ, কিন্তু কথা তো বলতেছেন না। কি বলবেন? আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য আমরা কি আজকে জাহান্নামে আসছি। এখন আসেন যে মুসল্লি কারা? মুসল্লি কি? যে ব্যক্তি সপ্তাহে একদিন শুক্রবারে জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে যায়, সেই মুসল্লি। মুসল্লি হলেন ওই ব্যক্তি যে কি প্রত্যেক দিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এবং কি যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান, সেই কি মুসল্লি, সেই ব্যক্তি হলেন মুসল্লি। মুসল্লিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। মুসল্লি হলেন এই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা, ওই ব্যক্তি হলেন মুসল্লি, যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে। মুসল্লি হলেন ওই ব্যক্তি যার অন্তর কি সর্বদা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে। ঝুলন্ত মানে কি? বান্দা ফজর পরে ঘর থেকে বের হয়েছেন, বান্দা ফজর পরে ঘর থেকে বের হয়েছেন গাড়ি নিয়ে, বান্দা ফজর পরে ঘর থেকে বের হয়েছেন ব্যবসার উদ্দেশ্যে, বান্দা ফজর পরে ঘর থেকে বের হয়েছেন ক্ষেত খামারে কাজের উদ্দেশ্যে। যদিও বান্দা বের হয়েছেন গাড়ি নিয়ে, যদিও বান্দা বের হয়েছেন ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু বান্দার অন্তরের মধ্যে একটাই ফিকির, বান্দার মাথার মধ্যে একটাই চিন্তা, আবার কখন জোহরের আযান হবে, আবার কখন কি জোহরের নামাজের আযান হবে। ওই ফিকির নিয়ে কি বান্দা সারাক্ষণ চলাফেরা করে। ওই বান্দা কি মুসল্লি, ওই ব্যক্তি কি মুসল্লি। আর সপ্তাহে একদিন আসছে, শুক্রবার আসলে মসজিদের মধ্যে খুতবার আগ মুহূর্তে অথবা খুতবার মাঝখান দিয়ে ঢুকলাম মসজিদে, আবার 2 রাকাত জুমার নামাজ ফরজ শেষ, মসজিদ থেকে বের হয়ে গেলাম, এর নাম কি না? মুসল্লি না। বরং এই যে 2 রাকাতের সাপ্তাহিক মুসল্লি, এরা কি প্রকৃত মুসল্লি না, নাকি নামদারি ফরমালিটি মেনটেন করা মুসল্লি? ঠিক কিনা? জোরে কোন। কারণ যে ব্যক্তি প্রকৃতপক্ষে মুসল্লি হয়, যে ব্যক্তি প্রকৃতপক্ষে নামাজি হয়, যার অন্তর মধ্যে কি থাকে? নামাজের দরদ থাকে, সে সাপ্তাহিক মুসল্লি হইতে পারে না। বরং সাপ্তাহিক শুক্রবার যেমন নামাজ ফরজ, ঠিক তদ্রূপভাবে বান্দার উপর প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই কঠিন কিয়ামতের দিন ময়দান মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার ব্যক্তিকে তার আরশের ছায়া তলে জায়গা দান করবেন। আল্লাহ পাক
কঠিন কিয়ামতের দিন ময়দান মাহশারে 7 প্রকার ব্যক্তিকে তার আরশের ছায়াতলে জায়গা দান করবেন। যেদিন সূর্য থাকবে মাত্র মাথার অর্ধ হাত উপরে, জমিনটা হবে তামার। ওই কঠিন বিভীষিকাময় মুহূর্তে ওই মুসল্লিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়াতলে জায়গা দান করবেন। এমন ব্যক্তিকে আল্লাহ পাক কি করবেন? তার আরশের ছায়াতলে জায়গা দিবেন, যে ব্যক্তি কি যার অন্তর সর্বদা কি থাকে? মসজিদের সঙ্গে চূড়ান্ত থাকে। সে কাজ করলেও কি তার অন্তর মসজিদে, সে যাই করুক না কেন তার কি থাকে? নামাজের একটা ফিকির থাকে। তার চলতে গিয়া সে যখন কোথাও যায় তখন সে চিন্তা করে যে আমি যে বের হয়েছি, আমার নামাজের ওয়াক্ত কোথায় হবে, আমি নামাজটা পড়তে পারবো কিনা। সে ওই ফিকির করে ঘর থেকে বের হয়। নামাজ এমন একটা আমল, এমন একটা ইবাদত, যে বান্দার নামাজের মধ্যে ত্রুটি আছে, যে বান্দার নামাজ ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই। আর যে বান্দার নামাজ কি সংশোধন যুক্ত, সংশোধন নামাজ ঠিক, তার কি সব ঠিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন কিয়ামতের দিন ময়দান মাহশারে বান্দার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে নামাজের হিসাব নেবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সালুহাতহা সালুহা সাইরু আমালি। যখন কোনো বান্দার নামাজটা ঠিক হয়ে যায়, যখন কোনো বান্দার নামাজটা সুন্দর হয়ে যায়, সালুহা সাইরু আমালিহি, ওই বান্দার সমস্ত আমল ঠিক হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাতহা ফাসাদা সাইরু আমালি। যখন কোনো বান্দার নামাজের মধ্যে ত্রুটি দেখা দেয়, যখন কোনো বান্দার নামাজের মধ্যে কমতি দেখা দেয়, তার সব কিছুর মধ্যে কমতি দেখা দেয়, ত্রুটি দেখা দেয়। এই জন্য বান্দা নামাজের প্রতি যত্নশীল হওয়া উচিত। বান্দা নামাজের হেফাজত করবে। সূরাতুল মুমিনের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওইখানে আছে কি আছে যে ওই সমস্ত মুমিনগণ সফলকাম যারা কি 7টা বিষয় অবলম্বন করবে। قد أفلح المؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, ওই মুমিন সফলকাম, الذين هم في صلاتهم خاشعون, যে বান্দা যত্ন সহকারে নামাজ পড়বে, যে বান্দা খুশু খুজুনিয়া একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্টির লক্ষ্যে নামাজ পড়বে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবেন। বান্দার আমলের ক্ষেত্রে সবার আগে কিসের হিসাব নেবেন? আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। বান্দা জাহান্নামে যাওয়ার, যখন জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবেন যে তোমরা যে জাহান্নামে আসছো, এই জাহান্নামে আসার কারণ কি? 1 নম্বর কি বলবেন? আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। মুসল্লি না হওয়ার কারণে, নামাজি না হওয়ার কারণে আজকে আমরা কি জাহান্নামে আসছি। এই জন্য মুআজ্জাজ মুকাররম হাজিরিন, মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আমরা যাই করি না কেন আমাদেরকে আমাদের দুনিয়াতে আসার যে মূল মাকসাদে হায়াত, আমাদেরকে দুনিয়াতে আসার যে মূল উদ্দেশ্য আখিরাত কামাই করা, জান্নাত ক্রয় করা, জান্নাত কিনা, ওই জান্নাত কিনার ক্ষেত্রে কি করতে হবে? আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের জান মাল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। অর্থাৎ আমাদের জানও কি হয়ে গেছে? আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। আমাদের মালও কি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। এই জন্য কি বিক্রিত মাল যেই পন্থায় ব্যবহার করার দরকার, যেই পন্থায় কি করা দরকার ব্যবহার হবে, ওই পন্থায় কি করতে হবে? ব্যবহার করতে হবে। যদি কি আমরা আমাদের সে বিক্রিত জানকে, বিক্রিত মালকে আল্লাহ পাকের দেখানো পন্থায় ব্যয় করতে না পারি, তাহলে কি হবে না? আমাদের যে কেনা জান্নাত, ওই জান্নাতটা আমরা পাবো না। তো কি বললাম?
বান্দা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? বান্দা মুসল্লি না হওয়া, নামাজি না হওয়া 1 নম্বর। 2 নম্বর বলেন قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। জাহান্নামে বান্দারা জান্নাতি বান্দাদেরকে জাহান্নামে আসার 2 নম্বর কারণ বলবেন। 2 নম্বর কারণ হইল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। মিসকিনদেরকে আমরা খাবার খাওয়াইতাম না, মিসকিনদেরকে আমরা অবজ্ঞা করতাম। ঘরের মধ্যে কোনো মিসকিন আসলে, কোনো ভিক্ষুক আসরা হাত পাতলে তাকে বারণ করতাম, তাকে ধমকায় তাড়াইয়া দিতাম। মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। কোনো মিসকিন আসলে কি করতাম? তার ধমকা তাড়াইয়া দিতাম, এখন যাও পরে আইসো, অথবা ধমক দিতাম, গেট খুলতাম না। সমাজে এমন অনেক বিত্তশালী ধনী ব্যক্তি আছে, এরা ভিক্ষুককে খুব ভয় পায়। এরা ভিক্ষুককে যে পরিমাণ ভয় পায়, বন্দুকের গুলিকেও কি ওই পরিমাণ ভয় পায় না। কেন? ভিক্ষুকের ভয় কি তার গেট লাগাই রাখে, ভিক্ষুক যেন বিরক্ত করতে না পারে। শোনেন, মিসকিনদেরকে খাবার না দেওয়া, ভিক্ষুকদেরকে খাবার না দেওয়া, এটা কার কাজ জানেন? এটা কার কাজ? এটা আবু জাহেলের কাজ। আমি কোরআন থেকে বলতেছি। আল্লাহ পাক সূরা মাউনের মধ্যে এই আবু জাহেলের কয়েকটা সিফত, তার কয়েকটা খারাপ গুণ উল্লেখ করেছেন। এর মধ্যে একটা গুণ হইল আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই আবু জাহেল মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে, মিসকিনদেরকে খাবার খাওয়াবার ব্যাপারে অনুৎসাহিত করতেন, কোনো উৎসাহ দিতেন না, উৎসাহ দিত না। আবু জাহেল মিসকিনদেরকে খাবার খাওয়াবার ক্ষেত্রে কোনো উৎসাহ প্রদান করতেন না, সবসময় অবজ্ঞা করতেন। এজন্য মিসকিনদেরকে খাবার খাওয়ানো এটা কি জাহান্নাম থেকে বাঁচার একটা অন্যতম মাধ্যম। মনে রাখবেন, এক সাহাবী হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রশ্ন করছেন। সাহাবী বলেন, আইয়ুল ইসলামি খায়র। সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামি খায়র, কোন ইসলাম উত্তম, অর্থাৎ ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুতঈমুত তাআম, খাবার খাওয়ানো হইল ইসলামের মধ্যে একটা উত্তম বিষয়। সুতরাং মিসকিনদেরকে খাবার খাওয়ানো এটা কি জাহান্নাম থেকে একটা মুক্তির অন্যতম মাধ্যম। মনে রাখবেন, অন্যদেরকে খাবার খাওয়ায়া, মিসকিনদেরকে খাবার খাওয়ায় কি কোনোদিন কেউ গরিব হয় না, বরং মিসকিনদেরকে খাবার খাওয়াইলে অসহায় যারা আছে, ভিক্ষুক যারা আছে, দান করলে কি হয়? আল্লাহ পাক ধন সম্পদের মধ্যে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দোহার মধ্যে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইলকে, কোন ভিক্ষুককে ধমক দিও না। ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না, ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। ভিক্ষুক যা চাই, কিচ্ছু চাইলে কি সাধ্যমতো দিয়ে দেওয়া। এজন্য কি আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াবো, সমাজের মধ্যে অসহায় যারা আছে, গরিব যারা আছে, এমন গরিব দেখে দেখে কি করবো? খাবার খাওয়াইবো। আজকের যে অনুষ্ঠানগুলা কি হয়, বড় লোকের ছয় লাভ হয়, মিসকিনদের কোনো দাম থাকে না অনুষ্ঠানের মধ্যে। বাবার মাগফিরাতের জন্য জেফত করে অনুষ্ঠান করে, কেন? বাবার মাগফিরাতের জন্য। দেখবেন, বলেন তো দেখি, এই মাগফিরাতের খাবার খাওয়ার বাবার নামে যে খাবার করা হয়, ইন্তজাম করা হয়, এই ইন্তজাম, এই খাবার খাওয়ার হকদার কে বেশি, গরিব না বড় লোক? বলেন, গরিব না বড় লোক? গরিব হকদার বেশি। অথচ কি দেখা যায়? আজকের প্রত্যেকটা অনুষ্ঠান, আজকের প্রত্যেকটা জিয়াফত, আজকের প্রত্যেক
প্রত্যেকটা খাবার আয়োজন কি একবারে বড় লোকদের সৈলাভ হয়ে যায়, আর গরিবদেরকে কি আসলে সামান্য সামান্য খাবার দিয়া বাসের মধ্যে বসে খাবার দেওয়া বিদায় করে দিই। ঠিক না? আমি ঠিক জোরে কম। এমন চিত্র সমাজ আছে না নাই বলেন? আমাদের সমাজ আজকে ধ্বংসের দিকে কেন জানেন? এই সমস্ত কারণে আজকে আমরা আল্লাহর বিধান থেকে অনেক দূরে, রাসূলের সুন্নাত থেকে অনেক দূরে। এই জন্য আজকে আমাদের অধঃপতন। এই জন্য কি জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ কি বললাম? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার না খাওয়ানো। আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, এই জন্য আমরা কি আজকে জাহান্নামে আসছি। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। যখন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কেন জাহান্নামে আসছো, জাহান্নামবাসীরা 3 নম্বরে জাহান্নামে আসার কারণ বলবেন। কারণটা কি? কারণটা হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। যে সমস্ত বান্দারা অযথা গল্প করত, যে সমস্ত বান্দারা অযথা অনর্থক কথাবার্তা বলতো, আমরা কি করতাম? ওই সমস্ত অনর্থক কথাবার্তা বলনেওয়ালা, অনর্থক গল্প করনেওয়ালা বান্দার সঙ্গে আমরা গল্প করতাম। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। যে সমস্ত বান্দারা অযথা কথাবার্তা বলতো, অন্যের গীবত চর্চা করত, অন্যের দোষ চর্চা করত, অযথা গল্প কাহিনী বলতো, আমরা কি করতাম? ওই সমস্ত ব্যক্তির সঙ্গে অযথা গল্প করতাম, অযথা গল্প কাহিনী করতাম, অন্যের গীবত শুনতাম এবং অন্যের গীবত বলে বেড়াইতাম। এই যে 3 নাম্বার, যেটা বর্তমান চাষ্টলগুলা যেগুলো আছে, এগুলা কি এই 3 নাম্বারের মূল মেসদাক। বর্তমান যে চাষ্টলগুলো আছে এগুলা কি গীবত ছাড়া জমে না। প্রত্যেকটা চাষ্টলের মৌলিক যে আলোচ্য বিষয় কি থাকে? গীবত থাকে। কি করে দেখবেন চাষ্টলে বৈশা অমুকের এই দোষ, অমুকের সেই দোষ, সে এমনটা করছে, সে এমনটা করছে, সে তো এমন, তার চলাফেরা এমন, তার চলাফেরা ওই রকম, তার মেয়ে এমন করছে, তার ছেলের ওই দোষ, তার বাবার ওই দোষ। দেখবেন এই সমস্ত কথাবার্তা কি চাষ্টলের মধ্যে বেশি আলোচনা হয়। আল্লাহ পাক কি বলেন? যারা কি করবে? অযথা অনর্থক গল্প করে, কি করে? অযথা সময় নষ্ট করে, অযথা গল্প করে। এই অযথা গল্প করনেওয়ালা, অযথা গীবত করনেওয়ালা কি করবেন? ওই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ কি? অযথা গল্প করা, অনর্থক গল্প করা, গীবত করা, অন্যের দুশ্চর্চা করা। সংক্ষেপ করে বলতেছি, খুব লম্বা কথা বলার দরকার ছিল। বর্তমান চাষ্টল কি ছাড়া জমে না? সবচেয়ে চা বিক্রির একটা অন্যতম মাধ্যম কি জানেন? টেলিভিশন। দেখবেন যে দোকানে কিনা টেলিভিশন নাই, ওই দোকানে চা লাল বাতি, তার চা চলে না। সে কি সারাদিনে 1 কেটলি চাও শেষ করতে পারে না, কারণ তার কি নাই? চার দোকানে টেলিভিশন নাই। একজন মুরব্বী, তার বয়স 70 থেকে 80 বছর, সে মৃত্যুর প্রায় ধার প্রান্তে, সেও কি করে? ওই চাষ্টলে বৈশা অন্যের গীবতে লিপ্ত হয়, অনঙ্গ বেহায়াপনার মেয়ের নাচ দেখে তাকায় তাকায়। তার এই বেড়াল্লাপনা দেখে, তার এই অশ্লীল অবস্থা দেখে শয়তান পর্যন্ত লজ্জা পায় যে আমি কি শয়তান? এ আমার থেকে বড় শয়তান। এমন চিত্র আছে না বলেন? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন কেউ? অথচ তার দাড়ি সাদা হয়ে গেছে, তার চুল সাদা হয়ে গেছে, সে হাইটা মসজিদে আসতে পারে না। যখন জিজ্ঞেস করে ইমাম সাহেব যে চাচা মসজিদে আসেন না কেন, তখন কি বলে? হুজুর শরীরটা বেশি ভালো না, হাঁটতে পারি না। বলে কি বলেন না বলেন? এমন মুরব্বী আছে না নাই বলেন? কি বলে? হুজুর শরীরটা বেশি ভালো না, মসজিদে হাইটা আসতে পারি না, এই জন্য কি ঘরেই নামাজ পড়ি আর কি। অথচ দেখবেন ওই মুরব্বী কি চাষ্টলে টিভির সামনে সবার প্রথম কাতারে। লজ্জা থাকার দরকার। আপনার কাছ থেকে সমাজ কি শিখবে? আপনি মুরব্বী মানুষ, যদি আপনার এই অবস্থা হয়, যদি আপনার এই অবস্থা হয়, আপনার সন্তান, আপনার নাতি আপনার কাছ থেকে কি শিখবে? আপনি নামাজ বাদ দিয়া চাষ্টলে বসে কি টানেন? সিগারেট টানেন। আপনার নাতি গাঞ্জা খাওয়া তো স্বাভাবিক, আপনার ছেলে গাঞ্জা খাওয়া তো স্বাভাবিক। এটা তো আপনি শিখেছেন।
এজন্য কি দোকানপাট না বসা, চাষ চলে গিয়ে কি সময় নষ্ট না করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান কোনটা বলেন? মসজিদ। কোনটা বলেন? মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট স্থান কোনটা বলেন? বাজার। অথচ আমরা মুসলমান, আমাদের সংস্কৃতি কি? আমাদের যাতায়াত কম মসজিদে, আমরা যাতায়াত কি? আমাদের যাতায়াত বেশি বাজারের মধ্যে। অথচ এটা তো কাম্য ছিল না, আমরা মসজিদমুখী হওয়া উচিত ছিল। যাই হোক, বলতেছিলাম যে কি বান্দা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ কি? অযথা গল্পের মধ্যে লিপ্ত হওয়া, অনর্থক গল্প করা, অন্যের দুশ্চর্চা করে গীবত করা। তারপর 4 নম্বর হইল বান্দা জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ বান্দা বলবেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতি বান্দার সঙ্গে জাহান্নামী বান্দা 4 নাম্বার কারণ বলবেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কি করতাম? আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম, আমরা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম। আজকে আমরা এই কারণে জাহান্নামে আসছি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, মিথ্যা প্রতিপন্ন বলতে মিথ্যা প্রতিপন্ন না, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই আয়াতের ব্যাখ্যা হইল, মুফাসসিরিনগণ বলেন, এই আয়াতের ব্যাখ্যা হলো আমরা কিয়ামতের দিবস সম্পর্কে, আমরা বিচার দিবস সম্পর্কে গাফিল থাকতাম। আমরা কি মনে করতাম? আরে হুজুর এমনি ছিল্লা, কি এর হাসর আর কি এর নাসর, কি এর বিচার, মরলে পরে একটা পরে হইব না। আমরা এমন চিন্তা করতাম, এই জন্য কি আজকে আমরা জাহান্নাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা বিচার দিবস সম্পর্কে গাফিল ছিলাম, আমরা বিচার দিবস সম্পর্কে অনিয়া ছিলাম, অর্থাৎ বেখবর ছিলাম। এই জন্য আজকে আমরা জাহান্নামে আসছি। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এই বিচার দিবস সম্পর্কে গাফিল থাকার কোনো কারণ নাই। বিচার দিবস এমন একটা দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা, ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রবের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করাবেন। খুব সংক্ষেপ করে বলতেছি। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপরে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। যখন বিচার দিবসে বান্দার আমল নামাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে দিয়ে দিবেন। যখন গুনাহগার বান্দার আমল নামাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে দিয়ে দিবেন। যখন গুনাহগার বান্দার আমল নামাটা আল্লাহ পাক বাম হাতে দিয়ে দিবেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। বান্দা ভয় পেয়ে যাবেন, বান্দা চিৎকার দিয়ে উঠবেন, চিৎকার দিয়ে বলবেন, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা চিৎকার দিয়া বলবেন, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমল নামা, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যে আমল নামার মধ্যে প্রত্যেকটা ছোট গুনাহ, প্রত্যেকটা বড় গুনাহ, প্রত্যেকটা গুনাহকে গুণে গুণে সংরক্ষণ করা হয়েছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। প্রত্যেকটা গুনাহকে গুণে গুণে সংরক্ষণ করা হয়েছে। বান্দা চিৎকার দিয়া বলবে। এজন্য মুআজ্জাজ মুকাররম হাজিরিন, কিয়ামত দিবসকে, হাসর দিবসকে, এই বিচার দিবসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই।
তারপর কি বলবেন? হাত্তা আতানাল ইয়াকিন। আমরা কি করতাম? দুনিয়াতে চলতাম ফিরতাম আর ওই বিচার দিবসকে অস্বীকার করতাম, এবং করতে করতে কি হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মৃত্যু চলে আসছে, আমরা কি জাহান্নামে হয়ে গেছি। আমরা কি হয়ে গেছি? জাহান্নামে হয়ে গেছি। আমি এতক্ষণ যে আলোচনা করলাম একটা সবক আমরা একটু মুজাকারা করি। বলেন তো দেখি, বান্দা জাহান্নামে যাওয়ার মৌলিক কারণ কয়টা বলেন? চারটা। কয়টা? এই যে আয়াত কয়েকটা বললাম, এতক্ষণ কথা বললাম, এই কথার মধ্যে কি বলছে যে বান্দা জাহান্নামে যাওয়ার মৌলিক কারণ কয়টা বলেন? চারটা। কয়টা? চারটা। সবাই বলেন কয়টা? চারটা। এক নম্বর কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, আমরা নামাজে ছিলাম না, এই জন্য আমরা কি জাহান্নামে। দুই নম্বর কি? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা কি করতাম না? মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, আমরা মিসকিনদেরকে অবজ্ঞা করতাম, ভিক্ষুকদেরকে অবজ্ঞা করতাম, ভিক্ষুকদের কি করতাম? ধমক দিতাম, এই জন্য আমরা কি আজকে জাহান্নামে। তিন নম্বর কি বলছে? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা কি করতাম? অযথা গল্পের মধ্যে গীবতে লিপ্ত থাকতাম, এই জন্য আমরা কি আজকে জাহান্নামে। চার নম্বর কি? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কি করতাম? এই কিয়ামতের দিবসকে, বিচার দিবসকে অস্বীকার করতাম, এই জন্য আজকে আমরা কি জাহান্নামে। এখন বলেন, এই যে চারটা কথা বললাম, এই চারটা কথা আমরা সবাই ইনশাআল্লাহ আমল করবো। সবাই বলে আমিন। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার চেষ্টা করব। দুই নম্বর কি? মিসকিনদেরকে খাবার খাওয়াবো। তিন নম্বর কি? আমরা অনর্থক গল্পে লিপ্ত হব না। চার নম্বর কি? বিচার দিবসকে আমরা কি করব? বিশ্বাস করব। বিশ্বাস করে কি করব? ওই বিচার দিবসে বই নিয়ে নেক আমল করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলি বুঝে মানার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।